আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আজকে আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত নানান আপডেটগুলো। অনেকদিন হয়ে গেল আমরা কোনো আপডেট দিচ্ছি না। সেটা নিয়ে আপনারা অবশ্য আপসেট। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলোই জানাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একটি সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আপনাদেরকে প্রথম বর্ষে অনলাইনে আবেদন ফর্ম জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফর্ম জমা দিতে হবে। সো এই সময়টাকে আরেকটু এক্সপ্যান্ড করা হয়েছে। এই সময়টাকে একটু এক্সপ্যান্ড করে গত ২৩/১২/২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ এর মধ্যে আপনাকে অনলাইনে প্রাথমিক আবেদনটা সম্পূর্ণ করতে হবে। সো এইখানে বেশ কিছু কথা রয়ে যায়। সেখানের মধ্যে ১ম এই হলো যে আসলে ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে? দ্বিতীয়ত হলো যারা প্রাথমিক আবেদনটা করবেন না তাদের জন্য সতর্কবার্তা কি হতে পারে? এবং তৃতীয়টা হলো আপনারা কিভাবে সুযোগটা পেতে পারেন? প্রাথমিক আবেদনটা এখনো করেন নাই, সামনে করবেন তাদের ক্ষেত্রে। সো ১ম বিষয়টা আসি যে আসলে ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে? সো আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে এবং শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে। আমরা জানি যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ২০০ মার্কের। ১০০ মার্ক এমসিকিউ এবং বাকি ১০০ মার্ক হলো আপনার যে সিজিপি রয়েছে বা জিপিএ রয়েছে সেই জিপিএ এর উপরে। সো এইবার আসি যে আসলে আপনারা প্রাথমিক আবেদনটা যদি সম্পূর্ণ না করেন তো সেক্ষেত্রে আসলে কি অসুবিধা হতে পারে? আপনি এই ভর্তি পরীক্ষার জন্য বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনি যদি প্রাথমিক পর্যায়ে আবেদনটা না করেন, আপনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কখনোই আর ভর্তি হতে পারবেন না। আমরা জানি যারা প্রাথমিক আবেদনটা সম্পূর্ণ করে তাদের ক্ষেত্রে বেশ কয়েকটি সুযোগ থাকে। সেই সুযোগগুলোর মধ্যে অন্যতম হলো যে তারা বা ২য় মেরিট লিস্টে সুযোগ পায়, অথবা তারা ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করতে পারে, অথবা তারা সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারে। যদি কিনা আপনি এই এক্টিভিটিস গুলো কমপ্লিট না করেন বা প্রাথমিক আবেদনটা না করেন এবং ফি জমা না দেন এবং আপনার প্রাথমিক আবেদনটা শেষ করার পর আপনার আবেদনটা যদি রিসিভ না হয়, তাহলে আপনি কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষে টোটালি আবেদন করতে পারবেন না। সো এইবার লাস্ট অন যে বিষয় বা সেটা হলো যে আপনারা সুযোগটা কিভাবে পাবেন? আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে সিজিপিএ রয়েছে সরকারি কলেজগুলোতে আপনারা চেষ্টা করবেন আপনার সিজিপিএ এর মধ্য থেকে আবেদন করার জন্য এবং প্রাথমিক পর্যায়ে চেষ্টা করবেন একটু অতিরিক্ত সাবজেক্ট দেওয়ার জন্য। অনেকে মনে করি যে একটা সাবজেক্ট বা ২ টা সাবজেক্ট দিলেই হয়তোবা হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা টোটালি একটা ফেক আইডিয়া। সো আপনারা চেষ্টা করবেন ৪-৫ টা বিষয় দেওয়ার জন্য, অন্ততপক্ষে ৫ টা বিষয় দেওয়ারই চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার যে আগের গ্রুপটা রয়েছিল, যদি আপনি মানবিকের হয়ে থাকেন তাহলে মানবিকের বিষয়গুলো, যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে সায়েন্সের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবেন। সো এই ছিল আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপডেট। আগামী চেষ্টা করবেন আগামী ২/২/২০২৬ এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনার আবেদনটা যে গৃহীত হয়েছে সেটা নিশ্চয়তা হতে হবে। সেটা কলেজের মাধ্যমে পারেন অথবা আপনার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ঢুকে রিসিপ্ট লেখাটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। সো এই ছিল আজকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত পুরো আপডেটটা। আশা করি নেক্সট টাইম যে আপডেটটা আসবে সেটা আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।